জেনে বুঝেই হোক আর অজান্তেই হোক, ভুল করলে তার শাস্তিটা বিধাতা কীরকম ভয়ঙ্কর রূপে দেয় সেটা এই গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন। শুনুন তাহলে গল্পটা। গাড়িতে যাচ্ছেন অর্চনা দেবী, ড্রাইভ করছেন তার পালিত সন্তান আকাশ। তো রাস্তায় একটুখানি যাওয়ার পর আকাশ বলছে, মা গাড়িটা একটু ডিস্টার্ব হচ্ছে, তুমি গাড়িতেই বসো, আমি গাড়িটা দেখছি কি প্রবলেম হলো। তো আকাশ গাড়ি থেকে নেমে গিয়ে গাড়িটা দেখতে লাগলো। এমন সময় অর্চনা দেবী গাড়িতে বসে এক ভদ্রলোক প্রচণ্ড রোদ্দুরে জলের ব্যাগ আর বোতল হাতে বলল, জল নেবেন? একেবারে ঠান্ডা জল। বলতেই অর্চনা দেবী বাইরের দিকে মুখ করে ভদ্রলোককে দেখলেন। দেখতেই দুজন দুজনকে দেখে আঁতকে উঠলেন। তৎক্ষণাৎই ভদ্রলোক লজ্জা পেয়ে সরে গেলেন। তো তার কিছুক্ষণ পর অর্চনা দেবী গাড়ি থেকে হুড়মুড়িয়ে নেমে আকাশকে বললেন, আকাশ তুমি গাড়িটা ঠিক করো, আমি একটু আসছি। বলছি, এই অজানে জায়গায় তুমি কোথায় যাবে মা? বলছে, আমি এক্ষুনি আসছি, তুমি গাড়িটা ঠিক করো, তার মধ্যেই আমি চলে আসবো। করে গিয়ে দেখলেন রমেন গাছের নিচে জলের বোতল আর ব্যাগ নিয়ে বসে আছে। তখন অর্চনা দেবীর সামনে গিয়ে বললেন, কেমন আছো রমেন? রমেন বললেন, বসো, তুমি কেমন আছো বলো। বলছে, আমাকে ভগবান না চাইতে অনেক কিছু দিয়েছে, আজকে আমি অনেক ভালো আছি। আমি একটা অনাথ সন্তানকে মানুষ করছি, যে নিজের সন্তান হলো এতটা ভালোবাসত না। তখন সেই ভদ্রলোক বলল, তুমি আমাকে কোনোদিন সন্তান দিতে পারবে না বলে আমি বিয়ে করেছিলাম। আজ আমার 3 সন্তান, কিন্তু 3 সন্তান চাকরি করে বাইরে থাকে, তারপরেও আমাকে এই রোদ্দুরে জল বিক্রি করে সংসার চালাতে হয়। তখন অর্চনা দেবী বললেন, আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে সন্তানের জন্য তুমি বিয়ে করতেই পারো, কিন্তু সন্তান নেই তো কি হয়েছে, ভগবান আমাদের অন্যদিকে সুখী রাখবেন, ভগবান আমাদের না চাইতে অনেক কিছুই দিয়ে দেবেন। কিন্তু তুমি সেদিন সেই কথাটা বিশ্বাস করনি। আজকে দেখো, তোমার 3 সন্তান হওয়া সত্ত্বেও তুমি কিন্তু রাস্তায় জল বিক্রি করে জীবনযাপন করছো, যেখানে তোমার সন্তানরা উচ্চ শিক্ষিত ও স্বপ্রতিষ্ঠিত, তাই না? তখন সেই ভদ্রলোক অর্চনা দেবীকে বললেন, তোমার এই কথাগুলো আমি আজ মর্মে মর্মে উপলব্ধি করি এবং খুব আফসোস হয় জানো, যে সেদিন কেন তোমার কথার অর্থ বুঝতে পারিনি, বা সেদিন কেন আমি তোমাকে অবহেলা করে শুধুমাত্র সন্তানের লোভে বিয়ে করেছিলাম। আজকে কিনা সেই সন্তানরাই আমায় দেখেনি। তারপরেই চলে এলো আকাশ। আকাশ বলছি, মা এখানে? বলছে, হ্যাঁ এখানে একটু দরকার ছিল। বলছি, উনি কে? বলছে, ওনাকে তুমি চিনবে না। তখন ভদ্রলোক বলছে, এটা কে? বলছে, এটা হচ্ছে আমার সন্তান আকাশ, অনাথ আশ্রম থেকে একে আমি মানুষ করেছি। নিজের সন্তান যা না ভালোবাসে, আকাশ তার দ্বিগুণ আমাকে ভালোবাসে। তখন অর্চনা দেবী আকাশকে বলছে, আকাশ আমাকে কিছু টাকা দাও তো। তো আকাশ এক বান্ডিল টাকা দিল। তখন সেই টাকার বান্ডিলটা নিয়ে অর্চনা দেবী সেই ভদ্রলোককে বলছে, এ নাও রমেন, এই টাকাটা নিয়ে তুমি জীবনযাপন করো, এবং এটা আজকে নয়, প্রতি মাসে আমি তোমাকে এই পরিমাণ টাকা ঠিক পাঠিয়ে দেব, তুমি এই রোদ্দুরে প্লিজ জল বিক্রি করো না। তখন রমেন বলছেন, আমাকে আর দয়ার পাত্র বানিও না, আমি রীতিমতো লজ্জিত।